ইসলামী ৭ দল ঐক্যবদ্ধ হয়েছে। হেফাজত ইসলামের নেতৃত্বে এই ৭ ইসলামী দল তারা একত্রিত হয়েছে এবং এই একত্রে তারা কওমি অঙ্গনের সিলসিলা ধরে এবং দেওবন্দের সিলসিলা ধরে তারা সামনের পথগুলো তারা চলবে। কিন্তু অনেকের প্রশ্ন হলো যে কোরআন হলো এক, ধর্ম এক, আল্লাহ এক এবং আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এক। তাহলে এই ৭ দল কেন? যেহেতু কওমি অঙ্গনে এবং হেফাজত ইসলাম, দেওবন্দি সবকিছুই এক, তাহলে তারা ৭টা দলে কেন বিভক্ত হলো? তারা এক হইতে পারলো না কেন? যেহেতু আমাদের কোরআন এক, আমাদের রাসূল এক, আমাদের আল্লাহ তাআলা এক। এটা সবার প্রশ্ন। আজকে ২ দিন ধরে এই প্রশ্নই সবার মনে জাগতেছে। তারা এক হইতে পারলো না কেন? এই হেফাজত ইসলামের নেতৃত্বে ৭ দল ইসলামী ঐক্যবদ্ধ হয়েছে। এর মধ্যে আপনার আছে জমিয়তে উলামা, ২ নম্বর আছে মামুনুল হক সাহেবের দল, ৩ নম্বর হইল চরমনায় সাহেব, চরমনায় হুজুরও আছে। কিন্তু এই যে ঐক্যবদ্ধ তারা হইল, তারা কেন হইল? তারা দেশের কল্যাণে হইছে। তারা বলতেছে তারা দেশের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য, সকলের মঙ্গলের জন্য তারা একত্রিত হয়েছে। তাহলে আপনার আমার প্রশ্ন হলো, এই নির্বাচনের পরে কেন তারা ঐক্যবদ্ধ হইল? নির্বাচনের আগে কেন তারা ঐক্যবদ্ধ হইল না? এটার পিছনে কারণটা কি? এখন কাকে তারা খুশি করতে চাচ্ছে? দেখেন, এই জমিয়তে উলামা এর মধ্যে হইলো আপনার হইলো একজন মাওলানা আছে হইলো ওনার নামটা এখন মনে আসে না। জমিয়তে উলামায় এই যে লাঠি বট দিয়ে হাঁটে, অনেক ভালো ওয়াজ করে ওয়াজে ক্রাম। উনি ঢাকাতে একবার রাত্রে 12টার দিকে আসার কথা। ওনার ওয়াজ শোনার জন্য মানুষ রাত্রে 12টা পর্যন্ত ওনার জন্য অপেক্ষা করতেছে। এমনকি আমিও গেছিলাম। কেন? খুব ভালো কথা বলে, ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, রাসূলের কথা বলে, হকের কথা বলে। যখনই তারা নির্বাচনের আগে উনি একজনের পাও চাটার জন্য, দেশের অমঙ্গলের জন্য, মানুষের ইসলামের দ্বীনের ক্ষতির জন্য অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে, তখনই পচে গেছে উনি। মোট কথা, বাংলা কথা, উনি পচে গেছে একদম। যেমন কিছু আপনার দেখবেন ভাত আছে না, ভাত যদি পচে যায় সেটা ভাত কিন্তু খুব দামি জিনিস না। ভাতের থেকে দামি হইলো পোলাও বলে, তাই না? পোলাও যখন পচে ওইটা আর খাওয়া যায় না, ওইটা দুর্গন্ধ ছড়িয়ে যায়, ওইটা ফালিয়া দিতে হয়। আর ভাত যখন পচে সেটা পান্তা ভাত হিসেবে খাওয়া যায়। কিন্তু ওনার ক্ষেত্রে এরকম হয়েছে। আপনার ওলামায়ে কেরাম, এরা হইল নবীদের ওয়ারিস। মানে এদেরকে আপনারা সবাই অনুসরণ করব, সবাই ওদেরকে মানব। কারণ আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওনাদেরকে প্রয়োজন। কিন্তু আপনি কাকে ফলো করবেন, কাকে মানবেন? বর্তমান যে অবস্থায় যাকে আপনি মানবেন সেই ২ নাম্বারই করে। সেই মানে পাও চাটতে মানুষের জুতা ক্ষয় করে ফেলে, মানুষের পিছনে দৌড়ায়, আল্লাহর পিছনে থুয়ে সে ওই এক এমপি মন্ত্রী গাড়ির থেকে নামবে, তাকে সালামে, তাকে মুসাফা করার জন্য দাঁড়িয়ে যায়, মানে তারে মানে ফার্ম দেওয়ার জন্য পিছনে দাঁড়িয়ে যায়। আর আপনি আল্লাহ তাআলাকে ছাড়া আর কাউকে মানবেন না। আপনারা তো জানেন, আপনারা তো বুঝেন, আমরা হইলাম সাধারণ মানুষ। আমরা সাধারণ মানুষ কোথায় যাবে? এই জন্য সব ওলামায়ে কেরামকে মানতে নাই। সবাই দেখবেন লেবাসধারী মানুষ, মসজিদে সবাই মুসল্লি বেশেই আসে, সবাই পায়জামা পাঞ্জাবি, অনেক সময় টুপি পরে মসজিদে নামাজ পড়তে আসে।
কিন্তু এর মধ্যেই জুতা চোর আছে। এই জন্য আপনি হুজুর দেখলেই যে মানতে হবে এমন না। হক কানে ওলামা একরাম, হক